পানিতে ভাসছে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস, বাসাবাড়ি, দোকানপাট, পথঘাট। আর এমনই দৃশ্য নোয়াখালীর মাইজদী সহ পুরো জেলায়। টানা বর্ষণে জলবদ্ধতার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অবৈধভাবে খাল দখল ও ড্রেন ভরাট করে বহুতল ভবন ও স্থাপনা নির্মাণ করায় বর্ষার শুরুতেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ সোহেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি। সড়ক, বাসাবাড়ি, দোকানপাট, অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ভাসছে পানিতে। সোমবার রাত থেকে টানা বর্ষণে নোয়াখালী জেলা শহর মাইজদীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে নষ্ট হয়ে গেছে দরকারি অনেক নথিপত্র। পানির কারণে অফিসের স্বাভাবিক কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। স্কুলে যে ছেলেমেয়েরা যাচ্ছে এবং এখন এসএসসি পরীক্ষা চলছে, ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সংকট হচ্ছে। বিভিন্ন মহিলা কলেজের রোড, বিভিন্ন রাস্তায় কিন্তু অল্প বৃষ্টিতে হাঁটু সমান পানি হয়ে যাচ্ছে। সবসময় বৃষ্টিতে পানিতে ভোগান্তির শিকার হই, কিন্তু এখন যত দিন যাইতেছে ভোগান্তিতে আমাদের ততই বাড়তেছে। নোয়াখালী শহরে যে প্রধান সড়কগুলো আছে ওইগুলোতে পানি উঠে যায় এবং কি ড্রেনের যে ব্যবস্থা ওইগুলোতে ময়লা আবর্জনা ভর্তি যায়, পানি যায় না। আমাদের নোয়াখালী শহরের মাইজদী পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট এবং দোকানপাট তলিয়ে গিয়েছে, প্রচুর পানি উঠে গেছে। এই পানির কারণে আমাদের মালামালের অনেক ক্ষতি হইতেছে। আমরা ব্যবসা বাণিজ্য, আমাদের দোকানপাট চালানো কষ্ট করে হচ্ছে। একই অবস্থা জেলা মৎস্য অফিস, আবহাওয়া অফিস, খাদ্য অফিস, আদালত, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সরকারি মহিলা কলেজের সামনেও। শহরের উত্তর ফকিরপুরে বেশিরভাগ বাসাবাড়ির আসবাবপত্র পানিতে ভাসছে। শৌচাগার ও ড্রেনের ময়লা পানি ভাসছে চারিদিকে। নিরুপায় হয়ে অনেক বাসিন্দা বাসাবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে খাল এবং নালা নর্দমা দখল ও ভরাটের কারণে পানি নামতে না পারায় এমন ভোগান্তি দেখা দিয়েছে। এ পানি আর মেয়ের কাছে কবার দেয়, আঙ্গুর রাস্তা ঠিক করে না, ড্রেনও করে না। আমরা পানি বিচ্ছে বাঁচতে আছি, ঘরে সাপ জোঁক সব হামদাইতে আছি। যে খালগুলা দখল করে ঘরবাড়ি করছে, ঘরবাড়িগুলো যদি উচ্ছেদ করে খালগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাইলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। অনেক এবছর আঙ্গ যে অবস্থা হচ্ছে, মানে আমরা মরণের দশা বেগুনটা বার করে দিছি। কি রুম আমরা ঘরের ভিতরে আমরা তো বুড়া দুইজন থাকতে আর মন হলো আনটা থাকতে না। ড্রেনের হেতারা বারবার করছে আঙ্গুর ড্রেন করে দিব। ড্রেনও করে না, কিচ্ছু করে না। হেতারা হেতাকেও কাম করে, হেতারা ওই জেতাগরা ইয়া করতে পারবে, হেতাকেও কাম করে, আঙ্গও কাম করে না। নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন পৌরসভার কর্মীরা। শহরের জলবদ্ধতা দূরীকরণে সংশ্লিষ্ট দপ্তরের সাথে জরুরি বৈঠক করে দ্রুত পানি নামার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের ড্রেনগুলো অনেক ড্রেনই অপরিকল্পিত ছিল, আর যে ড্রেনগুলো ছিল সেগুলো আমরা সকলেই সচেতন ছিলাম না। অসচেতনভাবে অনেকে আমরা ড্রেনগুলো বন্ধ করে ফেলেছি। সেই ড্রেনে পানি নিষ্কাশন হচ্ছে না। সকাল থেকে আমি পৌরসভার মেয়রের সাথে কথা বলেছি। পৌরসভার পুরো টিমকে আমি নিয়ে এক্সিএন এবং তাদের সচিব, পৌরসভার পুরো টিম, তারা কোথায় কোথায় সমস্যা হচ্ছে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি। তারা সব দেখতেছে এবং যেখানে কোনো ড্রেন যদি জোরপূর্বক কেউ কারো কারণে বন্ধ থাকে সেটাও আমরা আইডেন্টিফাই করতে বলেছি। আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে প্রয়োজনে সেটা ভেঙে দিব। গত 24 ঘন্টায় নোয়াখালীতে 109 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।